হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে ডন 3 নিয়ে। তো ডন 3 নিয়ে কি খবর, সঠিক কি খবর ভুল কিচ্ছু বলা যাচ্ছে না। একদিন খবর আসছে নামি জামি জায়গা থেকে যে এই সিনেমাটা নাকি পুরোপুরি বাতিল হচ্ছে, এই সিনেমাটা হচ্ছে না। আবার একটা জায়গা থেকে খবর আসছে যে না এই সিনেমাটা হচ্ছে। তো এখন ডন 3 সংক্রান্ত নতুন আপডেট যেটা উঠে আসছে সেটা হচ্ছে এটাই যে এই সিনেমাটা হচ্ছে। এমন নয় যে পিছোচ্ছে, এটা পুরোপুরি নাকি গুজবই ছিল। এবং রিসেন্টলি ফারহান আক্তার লন্ডন এবং জার্মানির বিভিন্ন জায়গা থেকে অলরেডি রেকি করে এসেছে, যেখানে যেখানে সিনেমার আর কি শুটিং হবে অলরেডি। মানে প্রি প্রোডাকশনের যে কাজকর্ম সেগুলো পুরোপুরি এখন চলছে আর কি, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং খুব সম্ভবত এই বছর শেষ থেকে এই সিনেমাটা শুটিং স্টার্ট হবে রণবীর সিং এবং কিয়ারা আদবানিকে নিয়ে। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আপাতত খবর তো আসছিল যে কাজটা হবে না, সেখান থেকে এখন শোনা যাচ্ছে হবে। তো এটাকে আলটিমেটলি একটা ফেক হাইপ তৈরি করার চেষ্টা, নাকি আলটিমেটলি কাজটা হবে কি হবে না সেটা নিয়ে অনেক রকম ধোঁয়াশা তৈরি হচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখন অবধি তো আমাদেরকে ভরসা রাখতে হবে, যখন ফারহান আক্তার নিজে বলছে যে হ্যাঁ এই কাজটার সঙ্গে এখন সে যুক্ত রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা 2 এর নতুন গান সংক্রান্ত একটা আপডেট উঠে এসেছে। প্রথম গান তো যথেষ্ট বড় রকমের হিট হয়েছে, এমনকি বাংলাতেও গানটা বিরাটভাবে জনপ্রিয়তা পেয়েছে। তো তেমনভাবে সেকেন্ড গানটাও কিন্তু সমস্ত ভাষায় রিলিজ করবে, বাংলা ভাষাতেও রিলিজ করবে। এবং এটা কিন্তু একটা পিওরলি একটা রোমান্টিক ট্র্যাক হতে চলেছে, যেখানে আমরা আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানাকে কিন্তু দেখতে পাবো, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। এবার সেই গানটা কবে রিলিজ করবে সেটা সম্বন্ধে এটা জানা যাচ্ছে। জুন মাসে এই গানটা আসতে পারে, এবার কোন টাইমে আসবে ফাইনালি এখন অবধি জানা যাচ্ছে না। দেখা যাক এই গানটা কেমন। আগেরবার কিন্তু পুষ্পার রোমান্টিক ট্র্যাক দুর্ধর্ষ রকমের হিট হয়েছিল, শ্রীওয়াল্লি বলে যে গানটা ছিল। এবং ওই গানটা পরে বাংলাতেও খুব জনপ্রিয়তা পায়, উৎসাহ তুপকি দিয়ে গান হয়েছিল। তো এবার তো এমনিতেই সিনেমাটা বাংলায় গানটা আপ করে আসছে, সেখানে বাংলায় গানটা কিরম জনপ্রিয়তা লাভ করে, গানটা কিরম ধরনের গান, এবং এই গানে আবার আল্লু অর্জুনকে নতুন স্টেপ আমরা করতে দেখি কিনা, সেটা অবশ্যই একটা দেখার ব্যাপার থাকবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলায় নতুন জুটি আসতে চলেছে, এবং সৌরভ দাস এবং সৌমিত্রী সেই জুটি ফিরতে মানে প্রথমবারের জন্য একসঙ্গে কাজ করতে চলেছে। এবং এটা সংক্রান্ত একটা মানে সিনেমার নাম এবং স্টোরি সামনে এসছে যে নামী পত্রিকার তরফ থেকে। তো জানা যাচ্ছে এই সিনেমাটার নাম হচ্ছে 10ই জুন। এবং এটা বেসিক্যালি একটা এজ অফ দ্য থ্রিলার গল্প হতে চলেছে, যেখানে আমরা সৌরভ দাসকে একটা খুনি চরিত্র দেখতে পাবো, যেখানে একদিন পুলিশের হাত থেকে বাঁচতেই চরিত্রটা আর কি সৌমিত্রী স্যার বাড়িতে আসে। এবং সেখানে সৌমিত্রী স্যার তাকে আশ্রয় দেয়, এবং আশ্রয় দিতে দিতে জানতে পারে যে এই চরিত্রটা কে, এই চরিত্রটার মোটিভ কি। এবার মানে সৌমিত্রিসের চরিত্রটা নাকি খুবই একটা মানে সাসপেন্স একটা চরিত্র হতে চলেছে, যে সে কেন এই ব্যাপারে এত কিছু জানতে চাইছে। তো এরকম ধরনের একটা সাসপেন্স থ্রিলার ধরনের কাজ আর কি আসতে চলেছে বাংলাতে। এবং সেখানে আমরা নতুন জুটি হিসেবে আর কি সৌরভ দাস এবং সৌমিত্রিসাকে একসঙ্গে পেতে চলেছি। তো দেখা যাক কেমন হয়। বাংলায় নতুন জুটি উঠে আসার তো দরকার অবশ্যই রয়েছে। আশা করবো এই কাজটা যেন ভালো হয়, কারণ সৌরভ দাসেরও সিনেমা চলার দরকার রয়েছে, তার মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে, সে একজন ভালো অভিনেতা। একটা বক্স অফিস বড় হিটের দরকার রয়েছে তার কেরিয়ারে, কারণ পরবর্তীকালে ইন্ডাস্ট্রি চালানোর জন্য তো কাউকে উঠে আসতে হবে আস্তে আস্তে। তো দেখা যাক শেষ পর্যন্ত এটা কেমন হয়। আপাতত স্টোরি লেভেল শুনে বেশ ভালোই লাগছে সিনেমাটা। শেষ অবধি কেমন হয় সেটা অবশ্যই একটা দেখার ব্যাপার থাকবে। এরপর যেটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে অ্যানিমেলের রিমেক নিয়ে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্ল্যান করছে এই সিনেমাটার একটা রিমেক সে আর কি নিজের স্টেটে আর কি বানাতে চলেছে। যেমনভাবে আমরা যদি দেখি কবির সিং হিন্দিতে সে রিমেক করেছিল সাউথের পরে, তেমনভাবে সে যেহেতু হিন্দিতে অ্যানিমেলের মতো একটা কাজ এনেছে যেটা যথেষ্ট জনপ্রিয়তা পেয়ে, সেটা কিন্তু সে সাউথে রিমেক করার প্ল্যান করছে। এবং যেটা তথ্য উঠে আসছে, রণবীর কাপুরের পার্টটা কিন্তু করতে পারে সুরিয়া। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, রণবীর কাপুরের পার্টটা নাকি সুরিয়া করতে পারে, এমনই তথ্য উঠে আসছে। এবং বাদ বাকি চরিত্রে কে কোন চরিত্রে অভিনয় করেছে সেটা দেখার ব্যাপার থাকবে। তবে আমি সুরিয়া হলে খুব খুশি হবো, কারণ সুরিয়া দুর্দান্ত একজন অভিনেতা, তাই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এরম টাইপের যে পার্টগুলো যেটা এখানে রণবীর কাপুর প্লে করেছে, এরকম ধরনের পার্টে সুরিয়াও ফাটিয়ে দেয়। সে রোলেক্সের 10 মিনিটের উপস্থিতিতে কি করতে পেরেছিল আমরা সবাই দেখেছি। তার মধ্যে যে নৃশংসতা অ্যাগ্রেশন রয়েছে সেটা ফাটিয়ে দেওয়ার মতো। তো যেমনভাবে মানে আমাদের মানে কবির সিং অরিজিনালটাকে কোথাও গিয়ে একটা ছাপিয়ে গেছিলো, তেমনভাবে দেখা যাক অ্যানিমেল যেটা রিমেক হতে চলেছে সাউথে, সেটা অরিজিনালটাকে ছাপিয়ে যেতে পারে কিনা। এবার কেমন হয় কিরম হয় সেটা দেখার ব্যাপার অবশ্যই থাকবে। সূর্যার লুক দেখার জন্য এই বেশ এক্সাইটেড রয়েছে, তবে টাইম লাগবে, এক্ষুনি হবে না। তবে যখনই করবে সূর্যাকে নিয়ে কটারই প্ল্যানিং রয়েছে, এমনই কিন্তু তথ্য উঠে আসছে। এবার দেখা যাক শেষ পর্যন্ত মানে কি হয়। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো, যেটা নিয়ে আমি আগেও কথা বলেছিলাম, তাও এটা সংক্রান্ত নতুন একটা আপডেট উঠে এসেছে যে এসবিএফ ফাইনালি তাদের মাস্ট জোনে ফিরছে, মেন স্ট্রিম কমার্শিয়াল জোনটাতে ফিরছে অনেক বছর পরে। এবং সেখানে তারা নতুন হিরো হিরোইন লঞ্চ করার দিকে এগিয়ে আসছে। এবং আমরা এখানে হিরো হিসেবে অদৃতকে পাবো, যেখানে একজন অ্যাকশন রোমান্টিক হিরো হিসেবে আমরা পেতে চলেছি। বহুদিন বাংলাতে অ্যাকশন রোমান্টিক হিরো নতুন উঠে আসেনি। তো এই সিনেমাটা কিন্তু এই সব কিছু থাকতে চলেছে। এবং পরিচালনা করছে অভিরূপ ঘোষ। রিলিজ ডেট এখনো অবধি ফাইনাল হয়নি, তবে খুব যেটুকু রিসেন্ট যেটা আপডেট সামনে উঠে এসেছে, এই সিনেমাটা কিন্তু গান খুব বড় স্কেলে শুটিং করা হয়েছে। যেমনভাবে আগে জিৎ দেবের গান বড় করে শ্যুট হতো বিদেশে গিয়ে,
একটা মেন স্ট্রিম কমার্শিয়াল গান যেরকম হওয়া উচিত, এই সিনেমা কিন্তু সেরকম গানে খুব জোর দেওয়া হচ্ছে এবং সেই গান রীতিমতো কিন্তু ভালো জায়গাতে গিয়ে শ্যুট করা হয়েছে। এবং যেটুকু যে আমি লোকেশন থেকে বুঝতে পারলাম, মানে যেটুকু যে ছবি একটা অদৃশ্য ছেড়েছে, এটা কেন জানি না আমার মনে হলো জোস সিনেমার যে গানটা ছিল খুঁজেছি তোকে রাত বে রাতে, দেখবেন একদম লাস্টে জিদ্দে জিদ্দে যখন সেই নীল ড্রেসটা পরে শ্রাবন্তী নীল শাড়িটা পরে যেখানে দাঁড়িয়েছিল, ওই জায়গাটা আমার কেন জানি না মনে হলো শ্যুটটা হয়েছে। তো বুঝতে পারছো যে গানে তারা আবার অনেকদিন পর টাকা খরচ করছে, নতুন হিরোকে নিয়ে তারা বড় কিছু প্ল্যান করছে। তো দেখা যাক, এই সিনেমাটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। আপকামিং এসবিএফ যতগুলো কাজ আসছে এটা নিয়ে আমি খুব এক্সাইটেড রয়েছি, কারণ নতুন হিরো উঠে আসা খুব দরকার। এবং এসবিএফ অনেকদিন পর মেন স্ট্রিম কমার্শিয়াল জোনে ফিরছে ফাইনালি, যেখানে আমাদের বাংলা মার্কেটে দেখা যাচ্ছে কমার্শিয়াল দিকটা কতটা দুর্বল অবস্থায় রয়েছে। তো চাইবো এসবিএফ এই সিনেমাটা করে সাকসেস পাক। আজকে এসবিএফ যদি কমার্শিয়াল জোনে সাকসেস পায়, সেটা ইন্ডাস্ট্রির জন্য একটা বড় পাওনা হবে। তাহলে হয়তো পরবর্তীকালে আমরা বাংলা সব থেকে বড় প্রোডাকশন হাউস থেকে বড় বড় স্টারদের নিয়ে মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ হতে দেখবো। এবার দেখা যাক শেষ পর্যন্ত ফাইনালি কি হয়। তো এগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।